ওয়ালায়ালিন আশরে, আমি 10 রাতের কসম খেয়ে বলছি, 10 রাত। মুফাসসিরিন বলেন এখানে 10 রাতের দ্বারা উদ্দেশ্য কি? 10 রাতের দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 রাত। বলেন জিলহজ মাসের কি? জিলহজ মাস ছিলেন কোন মাস? কুরবানির মাস। ঠিক আছে, জিলহজ মাস কোন মাস? জিলহজ মাসের প্রথম 10 দিনের প্রথম 9 দিন আল্লাহ নবী বলেন জিলহজ মাসের প্রথম 10 দিন যে কোনো মুসলমান ইবাদত করবে, মা মিন আমালিন ইয়ামালুহুন্নাল মুসলিমু, কোন মুসলমান যদি জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত করে, আহাব্বু ইলাল্লাহ, এটা না আল্লাহর কাছে সারা বছরের সমস্ত ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ। বলেন জিলহজ মাসের প্রথম 10 দিন, বলেন সারা বছরের সমস্ত ইবাদতের চেয়েও কি? সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদ, ইয়া রাসূলুল্লাহ জিহাদের চেয়েও শ্রেষ্ঠ? আল্লাহর নবী বলেন হ্যাঁ, জিহাদের চেয়েও শ্রেষ্ঠ। এবার রাসূল বলেন ইল্লা রাজুলুন খারাজা বিমালিহি ওয়া নাফসিহি ফালাম ইয়ারজি মিনহুমা শাইআ, আল্লাহর নবী বলেন তবে হ্যাঁ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়ে গেল, তার জান আর মাল নিয়ে পুরোটাই আর ফেরত নিয়ে আসে নাই, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করছে, সে তার চেয়ে বেশি নামে। তাহলে এবার আজকে নিয়ত করেন, জিলহজ মাস আমাদের জীবনে পেছনে কতবার গেছে? হ্যাঁ, যার 60 বছর তার কতবার গেছে? তো 20 বছর গেছে, আচ্ছা নাবালেগ অবস্থায়, অবুঝ অবস্থায় আরো তো 40 বার গেছে। এবার রাসূল বলেন জিলহজ মাসে যদি প্রথম 10 দিনের প্রথম 9 দিনে কোনো মুসলমান প্রতিদিন রোজা রাখে, একটা রোজা 1 বছরের রোজার সমান। আর যদি এই রাতে ইবাদত করে, একটা রাত লাইলাতুল কদরে জাগার সমান। এর আগে তো আপনাদের সাথে আমার আর দেখা হবে না, প্রসঙ্গক্রমে এই ওয়াজ আজকে করে দিলাম। যারা পারেন নিয়ত করেন আমি জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখবো। তোলেন তোলেন, মুরব্বীরা না, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ এই পর্যন্ত আমার হায়াত বাড়ায় দেন। কিসের উপরে নিয়ত করছেন বলেন? জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখবো তো ইনশাআল্লাহ। একদিন রোজা কত দিনের সওয়াব? 1 বছরের। একদিন রোজা 1 বছরের সওয়াব। প্রত্যেক বছর জিলহজ মাসের প্রথম সপ্তাহে বা জিলকাদার শেষে আমি জিলহজ মাসের ফজিলতের উপরে বয়ান করি। আপনার সুযোগ থাকলে এটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ। এটা আমার আলোচ্য বিষয় নয়। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরে, আমি ফজরের কসম খেয়ে বলছি, আমি 10 রাতের কসম খেয়ে বলছি। 3 নাম্বার ওয়াস শাফঈ, শাফঈ মানে জোর, ওয়াল ওয়াতরে বেজর, জোর আর বেজরের কসম খেয়ে বলছি। সারা পৃথিবীতে আল্লাহ যত মাখলুক বানিয়েছেন, সমস্ত মাখলুক আল্লাহ জোড়ায় জোড়া বানিয়েছেন, শুধুই একজন শুধু বেজর, আল্লাহ তাআলা বেজর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কি? আল্লাহ হলেন বেজর, আর সারা দুনিয়ার সমস্ত মাখলুক কি? তাইলে বোঝা গেছে ওয়াস-শাফঈ মানে মুফাসসিরিন বলেন ওয়াস-শাফঈ মানে সমস্ত মাখলুকাতের কসম খেয়ে বলছি, ওয়াল ওয়াতরে মানে আমি রব আমার নিজের কসম খেয়ে বলছি। তাহলে জোর আর বেজর, জোর মানে কি? সব মাখলুকাত, আর বেজর মানে কি? শুধু আল্লাহ। এটা আমি আর তাফসীর করতে যাব না, আমার হাতে সময় কম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি। এবার 5 নাম্বার ওয়াল লাইলি ইযা ইয়াসরি, আমি রাতের কসম খেয়ে বলছি, ওয়াল লাইলি আমি রাতের কসম খেয়ে বলছি, ইযা ইয়াসরি রাত যখন চলে, রাত আর দিন নির্জীব, এটা কোনো প্রাণ নাই, কিন্তু রাত আর দিন চলে। সুবহানাল্লাহ বলেন। এটা নিষ্প্রাণ, তবে কি করে বলেন? তবে চলে। যে যদি জিজ্ঞেস করা হয় আচ্ছা প্রাণ নাই নিষ্প্রাণ চলে, এটা কোন জিনিস? বলতে হবে রাত আর দিন। রাত আর দিন কি করে? এজন্য আরেক জায়গায় আছে ওয়াল লাইলি ইযা আদবারা, আরেক জায়গায় আছে ওয়াস সুবহি ইযা তানাফাস, আসুবহি ইযা তানাফাস। এজন্য কোন জিনিস জানতো নাই লেকিন নিঃশ্বাস ফেলে, এটা হলো সকালবেলা। এটা জীবন নাই তবে নিঃশ্বাস ফেলে। সুবহানাল্লাহ। এটা জীবন নাই তবে কি ফেলে? নিঃশ্বাস ফেলে। ওয়াল ফাজরি 1 নাম্বার, আপনারা বলবেন 1 নাম্বার ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতরি ওয়াল লাইলি ইযা ইয়াসরি
কয়টা? 5টা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর, হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর। আমি যে 5টা কসম খেয়েছি, যাদের আকল আছে, যাদের বিবেক আছে, এদের জন্য কি যথেষ্ট নয়? এদের জন্য কি যথেষ্ট নয়? এক বাবা তো তার ছেলেকে কসম খেয়ে বলতে হয় না, এক নেতা তার কর্মীকে কসম খেয়ে বলতে হয় না, এক মা তার মেয়েকে কসম খেয়ে বলতে হয় না, এক শিক্ষক তার স্টুডেন্টকে কসম খেয়ে বলতে হয় না। আল্লাহ তাআলা বলেন আমি 5টা কসম খেয়েছি, এটা কি তোর জন্য যথেষ্ট নয়? হ্যাঁ, হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর। হিজরুন মানে আকল, হিজরুন মানে বিবেক। আকলকে হিজরুন কেন বলে? হিজরুন মানে হলো বাধা দেওয়া, হিজরুন মানে হলো বাধা দেওয়া। আকলকে হিজরুন কেন বলে? হিজরুন এজন্য বলে, এটা মানুষকে বাধা দেয়, এটা মানুষকে কুকর্ম থেকে বাধা দেয়, এটা মানুষকে কুকর্ম থেকে কি দেয় বলে? তাহলে যার আকল তাকে কুকর্ম থেকে বাধা দেয় না, এই আকল আকল না। এই আকল কি না বলেন? এই আকল আকল না। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফে নাওয়াল্লাহু মারকাদা, তাকে কেউ জিজ্ঞেস করছেন হযরত খুদা क्या चीज़ है, खुदा की जिनिस, खुदा की जिनिस, अल्लाह की जिनिस। हजरत বললেন खुदा वो है जो अकल में नहीं आता। खुदा এমন যেটা আকলে আসে না, যেটা আকলে আসে না। এবার জিজ্ঞেস করছে হযরত আকল क्या चीज़ है, আকল की जिनिस। हजरत বললেন আকল वो है जिसमें खुदा आ जाता है। সুবহানাল্লাহ বলেন। আকল কি জিনিস? যেটার মধ্যে আল্লাহ আসে, যেটার মধ্যে কি আসে? আল্লাহ আসে। এই জন্য যার বিবেকে আল্লাহ আসে না, এটার বিবেক বিবেক না, এটা কুত্তার বিবেক, এটা শুয়োরের বিবেক। বলেন যার বিবেকে কি আসে না, যার বিবেকে কি আসে না, যার বিবেকে আল্লাহ আসে না, এটা মানুষের বিবেক না, এটা কুত্তার বিবেক। বলেন এটা কি? শুধু কি কুত্তার বিবেক না, কুত্তা থেকে নিকৃষ্ট, কুত্তা থেকে নিকৃষ্ট। এই জন্য আমাদের এক বুজুর্গ আছেন হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহু, তিনি বলেন আমি যদি বেঈমানকে কুত্তার সাথে তসবিহ দেই তো কুত্তুম কো ভি শরম আ জাতি হ্যায়, কুত্তারও শরম লাগে, কুত্তারও কি লাগে? বেঈমানকে যদি কুত্তার সাথে তসবিহ দেই তো কুত্তার কি লাগে? কুত্তারও শরম আসে। তাহলে আল্লাহ তাআলা বলেন আমি যে 5টা কসম খেয়ে তোকে বললাম, বিবেকবানের জন্য কি এটা যথেষ্ট নয়? বিবেকবানের জন্য এটা কি যথেষ্ট নয়? এরপরে আল্লাহ তাআলা এরপরে বলেন যে এই কথাটার জন্য কসম খেয়েছেন, এই কথাটাকে আল্লাহ উজ্জ্বল রেখে দিয়েছেন, এটা বলেন নাই। এটা মুফাসসিরিন বলেন এটা কেন বলেন নাই? বলে স্পষ্ট যে কথা হয় এটা অনেক সময় বলতে হয় না। সুবহানাল্লাহ বলবেন না? এটা অনেক সময় কি হয় না, বলতে হয় না। এটা যদি না বলে, না বলার মধ্যে তাকিদ বেশি পাওয়া যায়, না বলার মধ্যে তাকিদ কি হয়, বেশি পাওয়া যায়। যেমন আমরা এখন বললাম 5 তারিখে আমাদের দেশ থেকে যিনি ভেগে গেছেন, নাম আর বলতে হয় না। যিনি ভেগে গেছেন বললে নাম বলার থেকে জঘন্য হয়, মনে হয় বুঝেন নাই? বুঝেন? তাহলে এটা কি আর নাম বলতে হয়? সব নাম সবসময় কি করতে হয় না, বলতে হয় না। তো আল্লাহ তাআলা এখানেও বলেন আমি তোমাদেরকে কি বলতে চাচ্ছি না তোমরা বুঝালো, বুঝালো কি আল্লাহ কি বুঝতাম? তো মুফাসসিরিন বলেন কুফরির জাযা, কুফরির সাজা, বলেন কুফরির সাজা, কুফরির সাজা হবেই হবে। আবার বলেন, আবার বলেন কুফরির সাজা হবেই হবে। 3টা গুনাহ আল্লাহ তাআলা 3টা গুনার কথা উল্লেখ করেছেন। 1 নম্বরে শিরকের গুনাহ, 2 নম্বরে কতলের গুনাহ, 3 নম্বরে জিনার গুনাহ। কয়টা গুনাহ বলেন? কি কি? শিরক, কতল, জিনা। বলেন 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 বলেন। শিরক, কতল, জিনা। আল্লাহ তাআলা বলেন এই 3টা গুনাহ যদি কেউ করে, এই 3টা যদি কেউ এই 3টা গুনাহ যদি করে, সে আর আমার বান্দা থাকে না। নাউজুবিল্লাহ বলেন। কয়টা গুনাহ? কি কি? শিরক, 2 নম্বরে কি? কতল, 3 নম্বরে কি? ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এবার বলতে বলতে বলেন, এবার বলতে বলতে কি বলেন? আল্লাযীনা লা يدعون مع الله والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। রব্বুল আলামিন বলেন যারা 3টা কাজ করে, 1 নম্বরে যারা শিরক করে, 2 নম্বরে যারা কতল করে, অন্যায়ভাবে হত্যা করে, 3 নম্বরে যারা জিনা করে, আল্লাহ তাআলা বলেন ইয়ালকা আসামা, এরা এমন এক গুনাহ করে ফেললো, ইয়ালকা আসামা,
এরা বিশাল বড় গুনাহ করে ফেললো। 2 নম্বরে ইউদাফ লাহুল আযাবু, এদের আযাব হবে ডবল। এদের আযাব হবে কি? আবার বলুন, আযাব হবে কি? আযাব হবে ইউদাফ লাহুল আযাবু, এদের আযাব শুধু বাড়বে, শুধু বাড়বে, শুধু বাড়বে। আর কি হবে? ওয়ায়াখলুদু ফি মুহানা, এরা জাহান্নামে চিরদিন থাকবে। নাউযুবিল্লাহ বলেন। এরা জাহান্নামে কি থাকবে? চিরদিন থাকবে। একটা মাসালা শুনেন, আল আশবা ওয়ান নাযায়ের নামক কিতাবের মধ্যে এক আজগবি মাসালা আছে। এই মাসালাটা হলো, কোনো মানুষ যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে, যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলে যদি মদ খায়, সাথে সাথে কাফের হয়ে যাবে। মদ খাইলে কাফের হয় না, বিসমিল্লাহ বলে মদ খাইলে কাফের হয়। জেনা করলে কাফের হয় না, বিসমিল্লাহ করে জেনা করলে কাফের হয়। হত্যা করলে, শুধু হত্যা করলে কাফের হয় না, লেকিন মুমিনকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে হত্যা করলে কাফের হয়।